কিশোরগঞ্জ ১ আসনে বিএনপি মনোনয়ন বাতিলের দাবিতে ২০ কিলোমিটার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রাথমিক প্রার্থী মাজহারুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে এই বিশাল মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। বিএনপি দ্বিতীয় দফা মনোনয়ন ঘোষণার পরেই কিশোরগঞ্জ ১ আসনে বিতর্কিত প্রার্থীকে প্রত্যাহারের দাবি নিয়ে মাঠে নামেন কিশোরগঞ্জ জেলা বিএনপি প্রভাবশালী ৫ নেতা। যারা হলেন কিশোরগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ হিলালী। ভারতকে দেখিয়ে দিয়েছে তখন আমাদের এই আন্দোলন করাটা হয়তো ঠিক হবে না, অনেকে ভাবে, কিন্তু আমাদের উপায় ছিল না ভাইয়েরা, আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে। সদর উপজেলা বিএনপির সভাপতি ও ২০১৮ সালে বিকল্প দলীয় মনোনয়নপ্রাপ্ত খালেদ সাইফুল্লাহ সোহেল, কিশোরগঞ্জের মানুষ কষ্ট পেয়েছে, কিশোরগঞ্জের মানুষ ভাবছে আপনি কোনো কারণে সভাপতি থাকলে, আপনি এমপি হইলে আমাদের মানুষগুলা বঞ্চিত হবে। এই জন্যে আমাদের মানুষ ফুঁসে উঠেছে, আমাদের মানুষ চাই তার কোনো পকেটম্যান তার পক্ষ থেকে যেন কোনো অবস্থাতেই কিশোরগঞ্জের মনোনয়ন না পায়। এই জন্য আজকে কিশোরগঞ্জের মানুষ ফুঁসে উঠেছে। আমরা সেখানে বলতে চাই যে কোনো অবস্থাতেই আমরা আমাদের কিশোরগঞ্জের অস্তিত্ব নিয়ে যারা সংগ্রাম করবে, আমাদেরকে যারা ক্ষতিগ্রস্ত করবে, অবশ্যই আমরা কিশোরগঞ্জের মানুষ তা প্রতিহত করে দেব ইনশাআল্লাহ। সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও ২০১৮ সালে দলীয় মনোনয়নপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম খান চূন্য এই আসনে বিজয় লাভ করা কোনোভাবেই সম্ভব হবে না, আর সম্ভব হবে না বলেই জাতীয়তাবাদী আদর্শকে যারা পালন করে, যারা পছন্দ করে, সকল শ্রেণী পেশার লোকজন এই মনোনয়নকে প্রত্যাখ্যান করেছে। জেলা বিএনপির সাবেক সহসভাপতি রুহুল হোসেন এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি শরীফুল ইসলাম। ২০ কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপি ঘোষিত প্রার্থী মোহাম্মদ মাজহারুল ইসলাম ছিলেন স্বৈরাচারের দোসর। আওয়ামী প্যাচিস সরকারের সাথে আঁতাত করে চলায় তার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরে একটি মামলাও হয়নি, তার গায়ে একটি আচারও লাগেনি। অথচ প্যাচিস সরকারের হাতে নির্যাতিত ও নিগৃহীত নেতাদের পাশ কাটিয়ে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে নমিনেশন দিয়েছে সে জনবিচ্ছিন্ন একজন মানুষ। আর ২ নাম্বার হয়েছে উনি শরীফুল আলম সাহেবের পকেটম্যান হিসাবে পরিচিত। শরীফুল আলম সাহেব একটা বক্তৃতা দিয়েছেন ভৈরবকে জেলা করার জন্যে। আমরা ভৈরব জেলা হোক সেটার বিরোধিতা করছি না, সেটা যদি তাদের আন্দোলন করে সেটার সমাধান করতে পারে সেটা আমরা জানি না, সেটা আমরা বলতেও চাচ্ছি না। আমরা শুধু বলতে চাচ্ছি যে কিশোরগঞ্জের সভাপতি থাকা অবস্থায়, কিশোরগঞ্জ জেলার সভাপতি থাকা অবস্থায় উনি এই বক্তৃতা দেওয়াতে কিশোরগঞ্জের মানুষ আহত হয়েছে যে ওনাকে যদি নির্বাচিত করা হয়, ওনার পকেটম্যান যদি নির্বাচিত হয়, কিশোরগঞ্জকে দ্বিখণ্ডিত করতে পারেন। এই নির্বাচনের সময় এই কথা জিল্লুর রহমান ভৈরবকে বলেছেন, পাপন বলেছেন, তারা জেলা করতে পারেন নাই। আলমও বলেছেন, উনি পারবেন কিনা আমি জানি না, তবে নির্বাচনের জন্য উনি বলেছেন, ওনার স্বার্থ উনি দেখেছেন, কিন্তু কিশোরগঞ্জের মানুষের স্বার্থ কে দেখবে? আমরা কিশোরগঞ্জের মানুষরা সেই স্বার্থ দেখে এই বিতর্কিত মনোনয়ন প্রত্যাহারের দাবি জানাচ্ছি। নাম্বার 3, উনি আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন কোনো অবস্থাতেই এক ব্যক্তি এত পদ থাকতে পারে না। যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, ওনাকে যেহেতু নমিনেশন দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই 2টা পদে উনি থাকতে পারেন না। নাম্বার 3, উনি কিশোরগঞ্জের কোনো উপজেলার, কোনো ইউনিয়নের, কোনো থানার কোনো ব্যক্তিকে উনি চিনেন না, কোনো ইউনিয়নের রাস্তাও উনি চিনেন না, এই জন্য উনি নমিনেশন পাইতে পারে না। নাম্বার 4, ওনাকে নমিনেশন দিয়েছে যে রেজুলেশনের কথা বলে, রেজুলেশন হয়েছে জেলার, ভোটাভুটি তো জেলাতে হবে না, ভোটাভুটি হবে কিশোরগঞ্জ সদর উপজেলায়, ভোটাভুটি হবে হুসেনপুর উপজেলায়। সেটার রেজুলেশন দেবে কিশোরগঞ্জ সদর উপজেলার প্রতিটা ওয়ার্ড, প্রতিটা গ্রাম, প্রতিটা ইউনিয়নের নেতৃবৃন্দ। সেই রেজুলেশন আমাদের পক্ষে আছে। আমি খালেদ সাইফুল্লাহ সোহেল এটার সভাপতি, আর আমরা যত প্রার্থী ছিলাম সেই সমস্ত প্রার্থী আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যবদ্ধ হয়ে এই নমিনেশনকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। আমাদের মধ্য থেকে যে কোনো যোগ্য প্রার্থীকে
বাছাই করে আপনি দেন, আমরা তাকে বিজয়ী করার জন্যে আমাদের যা যা করতে হয় আমরা সেই কাজটা চালিয়ে যাব। আপনাদের মাধ্যমে আজকের এই 20 কিলোমিটার মানববন্ধনের সূচনা লগ্নে আপনাদের মাধ্যমে জানাতে চাই, এই দাবি যতদিন বাস্তবায়িত না হবে ততদিন এই আন্দোলন আমাদের চলমান থাকবে। এর মধ্য দিয়ে 20 তারিখ নমিনেশন প্রত্যাহার পর্যন্ত সময় আছে। 20 তারিখ পর্যন্তই আমরা সেই আন্দোলন চালিয়ে যাব নমিনেশন প্রত্যাহারের জন্যে, বিতর্কীয় মনোনয়ন বাতিলের দাবিতে। তারপরে 20 তারিখে আমরা চূড়ান্ত কর্মসূচির ঘোষণা দিব আমরা তখন কি করব। যেহেতু আমরা দলীয় পদ গ্রহণ করি, আমি যেহেতু সভাপতি, তখন নেতৃত্বের সাথে পরামর্শ করে আমরা সেটার সূচনা ঘোষণা করব। আর আমরা এই মানববন্ধন শেষ করব জেলখানার মোড়ে, সেখানে আগামীকালকে সহ চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করব। সেখানে আমাদের প্রিয় নেতা সাবেক সংসদ সদস্য মাসুদ হিলালী সাহেব থাকবেন, ওইখানে আমাদের বিভাগীয় জজ সাবেক এমপি প্রার্থী এবং বর্তমান এমপি প্রার্থী রেজাউল করিম চুন্নু সাহেব থাকবেন, আমাদের ইউনিয়নের নেতৃবৃন্দ থাকবেন। তার মনোনয়ন বিএনপির ত্যাগী নেতা কর্মীদের প্রতি অবজ্ঞা এবং যোগ্য প্রার্থীদের প্রতি অবিচার করা হয়েছে। এই অবস্থায় তারা অবিলম্বে মোহাম্মদ মাজহারুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার এবং নতুন করে প্রার্থী ঘোষণার জন্য বিএনপি কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোর দাবি জানান। মাহমুদ বিন মারুফ, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।